তো একটি আপডেট ভিডিও নিয়ে এলাম আপনাদের সুবিধার জন্য। দেখুন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে হচ্ছে SIR 2026, এই 2026-এর লিস্ট ইলেকশন কমিশন থেকে যে সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হয়েছে তা আপনি কিভাবে চেক করবেন, আপনার নামটি আছে কিনা বা ডিলিট হয়ে গেছে কিনা বা আপনার নামে এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছে কিনা। তো আমি সরাসরি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই সিইও ওয়েস্ট বেঙ্গলের পেজে ডাইরেক্ট আপনাকে চলে এসছে। এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখানে ডাইরেক্ট ক্লিক করলেও আপনি এই পজিশনে চলে আসতে পারবেন। বা এখানে আপনি দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন থেকে চেক ইওর নেম ইন দ্য ফাইনাল ভোটার লিস্ট, এখানে তীর চিহ্ন দিয়ে এই যে ওয়েবসাইট দুটো দেওয়া আছে এই দুটো সাইডও আপনি ক্লিক করে বা আপনি আপনার গুগল থেকে সার্চ করে এখানে আসতে পারবেন। এসে এই পেজে এসে আপনি দেখবেন এখানে লেখা আছে যে SIR 2026। এই পেজটিতে আসার পরে প্রথমেই আপনাকে দেখতে হবে সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 অ্যান্ড 2, দ্য ফাইনাল লিস্ট অফ পাবলিশ 28/2/2026। তো ডিলিটেশন লিস্ট এটা সাপ্লিমেন্টারি যাদের নাম আছে তাদের লিস্ট। তো দুটো লিস্ট এখন পর্যন্ত প্রকাশ হয়েছে, 1 অ্যান্ড 2। SIR ফাইনাল রোলও এখান থেকে আপনি 2026-এর ডাউনলোড করে রাখতে পারবেন নিজের জন্য। দ্বিতীয়ত কী আছে যে এখানে অনেকগুলো অপশান আছে, আপনি এসি ওয়াইজ ড্রাফট ইলেকশন রোল বের করাতে পারবেন, আপনার নিজের নাম কিভাবে চেক করবেন, ফাইন্ড ইওর নেম ইলেকট্রাল রোল। হ্যাঁ, তো এইভাবে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। এখানে আপনি সাপ্লিমেন্টারি লিস্ট 1 অ্যান্ড 2 কীভাবে ডাউনলোড করবেন, এখানে সরাসরি এসে এই ডাইরেক্ট এই অপশানে ক্লিক করবেন, একটি ফেস খুলে যাবে। ফেস খুলে গেল, দেখতে পাচ্ছেন এখানে 2026 ওয়েস্ট বেঙ্গল অলরেডি চলে এসছে। অ্যাডজুডিকেশান সাপ্লায়ার, তো অ্যাডজুডিকেশান সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 2, অ্যাডজুডিকেশান ডিলিট লিস্ট নাম্বার 2, আর অ্যাডজুডিকেশান সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং ডিলিট লিস্ট নাম্বার 1। তো এটা হচ্ছে আগের সোমবার দিন রিলিজ হয়েছিল লিস্ট নাম্বার 1টি, আর এটি আবার শুক্রবার মানে 27 তারিখ আবার এটি লিস্ট নাম্বার 2 দিয়ে দেওয়া হয়েছে। তো আপনার যেটি প্রয়োজন, যদি প্রথমেরটায় নাম না থাকে তাহলে দ্বিতীয়টিতে আপনি চেক করতে পারবেন। আপনি যদি অ্যাডজুডিকেশান সাপ্লিমেন্টারি লিস্টের 2তে ক্লিক করেন তাহলে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার বিধানসভা দিয়ে দিয়েছে, কোন বিধানসভা আপনি দেখতে চান সেই বিধানসভা দেবেন। বিধানসভা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে বেঙ্গলি দেওয়ার পর এখানে দেখছেন একটা ক্যাপচার কোড আছে, সেই ক্যাপচার কোডটি দিতে হবে আপনাকে। দেওয়ার পরে ক্যাপচার কোডটি আপনি দিয়ে দিয়েছেন, তারপর এখানে দেখুন এখানে আপনার টোটাল ডিটেলসটি চলে এসেছে, মানে আপনার ওই বিধানসভাতে যে কনস্টিটিউয়েন্সি আছে আপনার এই কনস্টিটিউয়েন্সির মধ্যে যে আপনি যেই জায়গার লিস্টটি চেক করতে চান বা যেই বুথে চেক করতে চান, ধরুন আপনি এই 3 নম্বর বুথে চেক করতে চান, তো এখানে একটি ক্লিক বা চেক বক্স আছে, এখানে ক্লিক করবেন। করার পর সরাসরি উপরে ডাউনলোড সিলেক্টেড PDF, এখানে ক্লিক করা মাত্রই দেখুন এখানে একটি স্ট্যাটাস প্রসেস। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি সাপ্লিমেন্টারি লিস্টটি এখানে ডাউনলোড করে নিয়েছি। এই অপশানে আপনি ডাউনলোড করার পরে এটিকে সেভ করবেন, সেভ করার পরে এটিকে ওপেন করবেন। ওপেন করলে আপনার টোটাল দেখিয়ে দিবে কতগুলো এই বিধানসভা বা এই কনস্টিটিউয়েন্সির মধ্যে আপনার নাম কতগুলো আছে, তাহলে আপনি চেক করতে পারবেন আপনার নামটি রয়েছে না ডিলিট হয়ে গিয়েছে। এবার সেম পদ্ধতিতে যদি আপনি দেখতে চান এই বিধানসভার মধ্যে আপনার ডিলিট কতগুলো হয়েছে, তাহলে এই ডিলিট অপশানে ক্লিক করবেন। ডিলিট অপশানে ক্লিক করার পরে আপনি আপনার স্ট্রিট দেবেন, যে আপনার ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট দেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনার বিধানসভা সিলেক্ট করবেন, যে বিধানসভা সিলেক্ট করলেন। বিধানসভা সিলেক্ট করার পরে আপনার বেঙ্গলি অপশান দিয়ে এখানে ক্যাপচার দেবেন। ক্যাপচার দেওয়ার পরে আপনার যে বিধানসভা আছে সেইটিকে আপনি সিলেক্ট করবেন, যেই বুথ আছে সেই বুথটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার এখানে ক্যাপচার দিয়ে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার লিস্টটি বেরিয়ে যাবে যে আপনার কতগুলো ওখানে ডিলিট হয়েছে।